আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আপনার স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে অনেকে বলছে রফিককে দেখি নাই, বরকতকে দেখি নাই। তো এমনটাই তারা বোঝাচ্ছে। রংপুরবাসী আপনাকে দেখেছে, যেভাবে দেশের জন্য মানুষের অধিকার আনার জন্য আপনি যেভাবে জীবনটা দিয়েছেন, যেভাবে জীবনটা বিলিয়ে দিয়েছেন। তো এটার পিছনে অনেকেই কমেন্টস করেছে যে পুলিশ সদস্য হোক, যে ছাত্রলীগ নেতা হোক, যারা এভাবে অতর্কিতভাবে এই ছাত্রদের উপর হামলা করেছে, তাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে, তাদের প্রত্যেকটি ছেলেমেয়ে যেন এভাবে ওদের চোখের সামনে যেন এভাবে যেন দুনিয়া থেকে চলে যায়। তো এ কথাগুলো আসলে মানুষ কতটুকু কষ্ট পেলে এই কমেন্টসগুলো করতে পারে, আপনারা একটুবার চিন্তা করেন। এই রংপুরের আবু সাইদ তার জীবনটা যেভাবে দিয়েছে, বুকটা পেতে দিয়েছে, তারপরেও পুলিশ কিভাবে, তারা এত সাহস কিভাবে পায় তার বুকের মধ্যে এভাবে বুলেটের আঘাত করার জন্য। তো তারা পারত, দেখি সে কতটুকু করতে পারে। কিন্তু এই আবু সাইদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, সে রাস্তায় দাঁড়িয়েছিল বুকটা পেতে। আর এই পুলিশ সদস্যরা তারা তাকে অতর্কিতভাবে বুকের মধ্যে তারা গুলি চালিয়েছে। এটা তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে মানুষকে এভাবে আঘাত করা এই জন্য নয়। এটা দিয়েছে দেশে যদি কোনো সময় কোনোভাবে দেশের উপরে আঘাত আসে অন্য রাষ্ট্র থেকে, তখন তারা এটা ব্যবহার করবে। এই অস্ত্র দিয়ে মানুষকে পাহারা দেবে। আজকে তারা এই অস্ত্র দিয়ে এই জনগণকেই তারা হত্যা করছে। তো আজকে পুলিশ সদস্য হোক, ছাত্রলীগ হোক, তারা যেভাবে অস্ত্র নিয়ে মানুষকে হামলা করে, গতকালকে আপনারা একটি ভিডিও দেখেছেন, এক ছাত্রলীগ মৃত্যুবরণ করেছে এই হামলার মধ্যে। তো তার কমেন্টসগুলো আপনারা দেখেছেন, প্রত্যেকটি মানুষ শুকরিয়া আদায় করছে শুধু তার জন্য। আজকে যদি সে কোনো ভালো কাজ করে যেত, মানুষের সাথে ভালো কোনো আচরণ করে যেত, তাহলে হয়তো মানুষ আজকে তার জন্য দোয়া করতো, সুখ আহত করতো তার জন্য। কিন্তু সে কতটুকু ভালো কাজ করে গিয়েছে, প্রত্যেকটি মানুষ তার জন্য শুকরিয়া আদায় করছে। একটি শয়তান দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে। তো কথায় আছে, কবি বলেছে, এমন কোনো কাজ করিও না তুমি, মানুষ যেন তোমাকে নিয়ে হাসাহাসি করে। এমন কিছু করে যাবা, মানুষ যেন তোমাকে নিয়ে কান্নাকাটি করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।